আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ডেজার্ট আইটেম। যে কোনো অকেশনে বা বার্থডেতে আপনারা এটা আগের দিন রাত্রে তৈরি করে তারপরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর এটা কিভাবে তৈরি করতে হবে চলুন আমরা তাহলে এখন দেখে নিই। তো চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখন এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি 7 কাপ পরিমাণ। তো এখন এই দুধটা আমি খুব সাবধানতার সাথে পাত্রে ঢেলে নিচ্ছি। আমি যদি একবারে ঢালতে যাই তাহলে এটা পড়ে যেতে পারে, সেই কারণে আমি প্রথম দিকে আস্তে করে ঢেলে নিচ্ছি, পরে আমি একবারে ঢেলে দেব। এখন আমি একবারে পুরো দুধটাই ঢেলে নিলাম পাত্রে। আর একটা বলক আসা পর্যন্ত এখন আমি জাল দিয়ে নেব। তো একটা বলক আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে রাখবো, আর এই দুধটা ঠান্ডা করে আমি আগার আগার পাউডার এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি খানিকটা সময় নিয়ে জাল দিয়ে নিব। আর এই যে ঠান্ডা হয়ে গেছে, এই দুধের মধ্যে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 7 কাপ দুধের জন্য নিয়েছি আগার আগার পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। আগার আগার পাউডারটা আমি পাশে রেখে দিলাম। আর এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। তো এখানে যে আগার আগার পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা খানিকটা দিয়ে দিলাম। এটা একবারে না দিয়ে আমি 2 বারে দিব। প্রথমে আমি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি পুরাটাই দিয়ে দেব, দিয়ে সাথে সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর ঘনত্বটা হওয়া পর্যন্ত আমি জাল দিয়ে নেব। যখন একটু ঘন ভাব হয়ে আসবে তখন এটা আমি গরম গরম ঢেলে নেব। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমার এটা ঘন হয়ে আসছে। এখন আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে যে বাবলসগুলো দেখা যাচ্ছে, এই বাবলসগুলো এখন আমি চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। আর এটা আমি এখন ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি জেলো তৈরি করতে চলে যাব। তো আমার ওটা ঠান্ডা করতে দিলাম, আর এখানে আমি জেলো তৈরি করতে চলে আসলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। আর এখানে আমি অর্গানিকের রেড কালারটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। আর এই রেড কালারের সঙ্গে আমি ইয়েলো কালার নিয়ে নেব সামান্য পরিমাণ, নিয়ে আমি একটা অরেঞ্জ কালার তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, আর আমার এখন জেলোটা আমি এখন তৈরি করতে চলে যাচ্ছি। আর তার আগে আমি এই সাইডটা আলগা করে নিচ্ছি। খুব সাবধানতার সাথে সাইডটা আলগা করে নিতে হবে, যেন ভেঙে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো এখন চুলার জালটা ধরিয়ে দিলাম, আর এখন জেলোটা তৈরি করে নিচ্ছি। তো জেলোটা আমি ঘন করে জাল দিয়ে নিলাম। জেলোটা আমার হয়ে গেছে। আমি চুলাটা অফ করে খানিকক্ষণ চুলার উপর রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই গরম অবস্থাতে আমি জেলোটা পুডিংয়ের উপর ঢেলে দেব। এক সাইড আমি আলগা করে নিচ্ছি,
যাতে করে আমি যখন জেলোটা ঢালবো তখন যেন নিচের সাইডে উপরে সমানভাবে যায় আর কালারটাও যেন সব দিকে সমানভাবে আসে। এভাবে উঁচু করে যদি জেলোটা না দেওয়া হয় তাহলে নিচের দিকে কিন্তু যাবে না, সেজন্য এইভাবে উঁচু করে জেলোটা ঢেলে দিতে হবে খুব সুন্দরভাবে। আমি এখন সম্পূর্ণটা জেলো এইভাবে দিয়ে দিব। সব সাইডে খুব ভালোভাবে জেলোটা পৌঁছে গেছে। এখন আমি ওভারনাইট এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন খুব সাবধানতার সাথে আমার সাইডটা আলগা করে নিতে হবে। আমি খুব সাবধানে সাইডটা আলগা করে নিচ্ছি। এখন এর উপরে আমি একটা টেনে দিলাম, দিয়ে আমি খুব সাবধানতার সাথে এটা উল্টিয়ে নিব। আস্তে করে আমি উঠিয়ে নিলাম। এখন আমি মিল্ক পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আমি এখন পিসগুলো একটি পাত্রে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মিল্ক পুডিংটা আমি যেভাবে তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।